প্রকৃত তাসাব্বুফ, প্রকৃত ঈমান। প্রকৃত ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আসল মুমিনের একটা সংজ্ঞা দিয়েছেন। বলেছেন ইন্নামাল মুমিনুন, মুমিন শুধুমাত্র তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর জিকির করা হলে হায় হায় তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়, আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, আপনি যখন তিলাওয়াতে কোরআন করবেন তাদের ঈমানের সাগরের মধ্যে ঢেউ আসে। এই জন্য সুফিয়ায়ে কেরাম জিকির করে যে একটাকে বলে তামায়ুল করা। তামায়ুল মানে গাছে যখন হাওয়া লাগে গাছ কেমনে দুলে দেখে না, জমিনের সাথে লেগে যায়, এটাকে তামায়ুল বলে। তো সুফিয়ায়ে কেরাম একটা জিকির করে যে গাছের মতো দুলে দুলে, কেন? কয়জা যুকিরা ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানের হাওয়া যখন গায়ে লাগে তখন ঢুলে সুফিয়ায়ে কেরাম। আরেক ব্যক্তি পিছন থেকে বলে দেখছেন ইকো ঢুলতেছে, আসল জিনিস জানে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা কারা? এরা মাওলাই করিমের উপর পূর্ণ আস্থা যাদের আছে। ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে, আদায় না, কায়েম করে। কায়েম কিরকম? কোন নামাজ যাবে, নামাজের ইনফ্লুয়েন্স ব্যক্তি জীবনের মধ্যে পড়ে, ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসবে, মিথ্যা দূরীভূত হয়ে যাবে, অহংকার দূরীভূত হয়ে যাবে, হিংসা দূরীভূত হয়ে যাবে। এভাবে নামাজের আলোয় আলোকিত হবে, কায়েম হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মাওলাই করিম যা তাদেরকে দান করেছে মানুষের জন্য নিমিষ মানুষকে দান করবে। এরপর আল্লাহ বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই আসল মুমিন। তার মনে বোঝা যাচ্ছে নকল মুমিনও আছে, নাইলে আসল মুমিন বলবে কেন? এরাই আসল মুমিন। এবং আপনি যদি এই বৈশিষ্ট্যগুলা নিয়ে বাজারে বের হন, কোন বৈশিষ্ট্য? যাদের সামনে আল্লাহর জিকির হলে ভিতরে কম্পিত হয়, তিলাওয়াতে কোরআন হলে অন্তরের মধ্যে ঈমানের ঢেউ আসে, এই বৈশিষ্ট্যগুলা দিয়ে বাজারে যান, আপনি আমাকেও তো এই মুমিনে হকের সারিতে ফেলতে পারবেন না। আপনি আল্লাহর ওলিরা বাদে এই বৈশিষ্ট্যে আমি জানি না কে বৈশিষ্ট্যমণ্ডিত হবে। আমাদের মধ্যে পাবেন এরকম জিকিরে ইলাহি হলে অন্তর প্রকম্পিত হয়। হযরতে ফুদাইল ইবনে ইয়াস বেলায়েতের চরম শিখরে আরোহণ করেছে একটা আয়াতের তাসির, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এই আয়াত সেটা কি? কখন আসবে? সেই সময় যখন আমার স্মরণ তোমার ভিতরের জগৎকে প্রকম্পিত করবে। এই আয়াত ফুদাইল ইবনে ইয়াসের ভিতরের জগৎকে একেবারে তুফান সৃষ্টি করেছে। হযরতে বিশর আল হাফি রাদিয়াল্লাহু আনহু প্রথম যুগের আল্লাহর ওলি, শুধুমাত্র আল্লাহর নাম খচিত একটা কাগজ রাস্তায় পড়েছিল। এই কাগজ নিয়ে উনি ওনার ঘরের মধ্যে আতর লাগিয়ে পরিষ্কার করে নামের প্রতি এই যে জজবা। হযরতে মালিক শাহ রহমতুল্লাহি আলাই, এখানে আমি তো বড় দরবারে বসা, ওনাদের নাম না নেওয়াই ভালো আমাদের জন্য, কারণ ইনারা অনেক বড় বড় পর্যায়ের আল্লাহর বলি। বড় পর্যায়ের আল্লাহর বলির সম্মান বর্ণনা করা আমাদের জন্য বেয়াদবি, আমাদের জন্য বেয়াদবি। উনাদের সম্মান বর্ণনা করবেন একটু উনাদের চেয়ে উপর নিচ উনারা, আমরা অনেক নিচের লোক, আমরা অত উপরে দেখলে মাথার টুপি পরে যাবে, সুতরাং আমরা উনাদেরকে উপরে রাখি, আমরা যতটুকু হাত ঢুকাইতে পারবো। হযরতে মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি রব্বানা যালামনা আনফুসানা এই আয়াত ভিতরের মধ্যে জজবা তৈরি করেছে। অসংখ্য আল্লাহর ওলি, অসংখ্য আল্লাহর ওলি, এক এক আয়াত আল্লাহর ওলিগুলাকে বেলায়েতের চরম শিখরে পৌঁছে দিয়েছে। তিলাওয়াতে কোরআন, জিকিরে ইলাহি তাদের ভিতরে কম্পন তৈরি করে। আপনি এই বৈশিষ্ট্যগুলা নিয়ে যদি বের হন, শুধু সুফিয়ায়ে কেরামের মজলিস বাদ দিয়ে কোন মুসলমানের ঘরের মধ্যে আপনি এই বৈশিষ্ট্যের লোক পাবেন না। আমরা নামাজ আদায় করি, নামাজ কায়েম করার লোক শুধু সুফিয়ায়ে কেরামের মজলিসে পাবেন। তাওয়াক্কুল দাবি করি, আসল তাওয়াক্কুল যারা করে সেটা শুধু সুফিয়ায়ে কেরামের মজলিসে পাবেন। সেই কারণে সুফিয়ায়ে কেরামের শিক্ষার মূল নীতি হচ্ছে তাওয়াক্কুল, শিক্ষার মূল নীতি হচ্ছে তাওয়াক্কুল। এরপরে আপনি যদি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মানুষকে বেধড়ক দান করা, এই যে দিয়ে দেওয়া, একেবারে নিজের গাট্টি ফুসকা সহ দিয়ে দেওয়া, এটা শুধুমাত্র আউলিয়ায়ে কেরামের মজলিসে পাবে। সেই কারণে ঈমান আকীদার বিষয়, আসল ঈমান তাসাউফের বিষয়, আসল ঈমান তাসাউফের বিষয়। যিনি প্রকৃত মুমিন উনি প্রকৃত সুফি, যিনি প্রকৃত সুফি উনি প্রকৃত মুমিন।
প্রকৃত ঈমান এবং তাসাব্বুফ দুইটা একটা থেকে আরেকটাকে আলাদা করা যায়